समा है सुहाना सुहाना, नशे में जहां है तू, मेरी जिंदगी है। হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমাদের কাজ। আমি প্রতিবারের মতো আজকেও আছি আপনার বন্ধু তন্ময়, এবং ক্যাম্পাস আড্ডার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো আজকেও আরো একজন অতিথি আপনাদের সামনে হাজির হয়েছে, আর গিটার দেখে বুঝতেই পারছেন তার কাছে আমরা কিন্তু আজকে গান শুনবো। তো আজকের এই এপিসোডটি বা আজকের এই সেগমেন্টটি অনেক মজার হতে চলেছে, আশা করি সাথেই থাকবেন। ওকে নাহিয়ান, কেমন আছো? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর ভালো থাকাটাই তো আমাদের কাজ। জি ওকে, তো কেমন লাগছে আজকে এখানে বসে? ভালো লাগছে অনেক। আমি বেশ কিছুদিন ধরে তোমার সাথে আমার কথা হচ্ছে যে একদিন ক্যাম্পাস আড্ডায় আমরা বসি, জি বসে কিছু কথা বলি, কিছু গান শোনাই পাবলিককে। যদিও আমি গানটা গাইবো না, নাহিয়ান গানটা গাইবে। এই তো নাহিয়ান, তোমার পরিচয়টা একটু তোমার মতো করে দাও। তুমি এখন কি করছো, কোথায় পড়াশোনা করছো, আর কি প্ল্যান? আচ্ছা, বর্তমানে হচ্ছে আমি এখন 3rd সেমিস্টার আছি সিএসসি ডিপার্টমেন্টে। সো আমার প্ল্যান হচ্ছে জাস্ট অনার্সটা কমপ্লিট করে বাইরে চলে যাবো একবারে, বাহিরে চলে হ্যাঁ, আউটসাইড বাংলাদেশ। ওকে, কোন ডিপার্টমেন্ট তুমি? সিএসসি। আমরা একই ডিপার্টমেন্টের। জি। ওকে, নাহিয়ানের গানের যে টিউন বা গানের ওর মাঝে যে গানের যে একটা ভালো লাগা বা ভালোবাসা, গানের যে প্রতিভা, এটা জেনেটিক্যালি বলা যেতে পারে। কারণ আমাদের আঙ্কেল, নাহিয়ানের বাবা, উনি আঙ্কেল তো একজন অনেক পুরনো একজন মানুষ, গানের অনেক পুরনো একজন মানুষ, এবং উনি অনেক ভালো গান করে। তো আশা করছি আজকের এই গানগুলো, আজকে নাহিয়ানের সাথে কথোপকথন, গল্প খুব ভালো লাগবে আপনাদের। নাহিয়ান, ক্যাম্পাসে ধরো আজকে এই জায়গাটা আমরা চুজ করেছি, আমার মনে হয়েছে এই জায়গাটাতে আমাদের ভিডিওটা করা হয়নি, তাই চুজ করেছি। এমন কোনো জায়গা আছে কি যে জায়গাটায় তোমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বা বসে থেকে কারোর সাথে গল্প করতে ভালো লাগে? আছে, বাট ওরকম স্পেসিফিক না। আচ্ছা, পুরো ক্যাম্পাসটাই সুন্দর। জি। এই তো ওকে, শুরুতে আমরা একটা গান দিয়ে শুরু করলে বেশি ভালো হবে আমার মনে হয়। তো কোন গানটা দিয়ে শুরু করছি? তু মেরি জিন্দগি হ্যায়। ওকে, আমরা শুরু করতে। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। ला 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 ला। पहली मोहब्बत का एहसास है तू, पहली मोहब्बत का एहसास है तू, बुझ के जो बुझ ना पाई वही प्यास है तू, तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है।
আজানের জন্য আমরা একটু থেমে গিয়েছিলাম, আজান শুরু হয়েছিল, তবে গানটা কিন্তু চমৎকার ছিল। নাহিয়ান যে গানটা গাইলো, তু মেরি জিন্দেগি হ্যাঁ, এই সময় যারা শুনেছে তাদের মনে হয় তাদের যারা জিন্দেগি বা জীবনের একটা অংশ, তাদের কথা মনে পড়েছে। হতেই পারে, তাই না? মনে পড়াটা স্বাভাবিক কিছু না। নাহিয়ান, তুমি তো অনেক সুন্দর গিটার প্লে করছো, এত সুন্দর ভাবে। তুমি গিটারটা শিখলা কিভাবে? এটার কি কোনো গল্প আছে? জি হ্যাঁ, আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমার আবার একটা পুরোনো হারমোনিয়াম ছিল, যেটা মান্নাদের কাকার গিফট করা। ওই টাইমে আমি যখন স্কুল লাইফে শিখছিলাম, তখন আব্বু আমাকে বলছিল যে একদিন একটা সময় আসবে যে হারমোনিয়াম পাশে অন্য অন্য কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাকে শিখতে হবে। ফর এক্সাম্পল দিস গিটার। তো কোভিডের টাইম, মানে 2020 অ্যাবাউট মেবি 15 or 16 ডিসেম্বর, আব্বু হঠাৎ বাইরে থেকে বাসায় আসে, আমি গেট খুললাম। আই নোটিস সামথিং ইজ রং। কি ব্যাপার, মানে সাথে কিছু নিয়ে এসছে, আমি বুঝতে পারছি না পিছে কি। পরে দেখি যে এই গিটারের ব্যাগ আর একটা এই গিটার। দেন হচ্ছে প্রথমে এমনি সামাও বাজালাম, আমি জানতাম না এক্স্যাক্টলি কিভাবে শিখতে হয় গিটার প্লে করা। দেন হচ্ছে আমার একটা খুব পরিচিত আঙ্কেল আছেন, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিউজিক ডিপার্টমেন্টের টিচার, উস্তাদ আলমগীর পারভেজ সুমন, বলতে সুমন আঙ্কেল বলে ডাকি আমি, ওনার কাছে আমার শেখা। স্যার তো খুব ভালো মানুষ, আমরা অনেকেই চিনি, বা মিউজিক জগতের অনেকেই স্যারকে চেনে। ওকে, হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। তারপরে গল্প মানে ওনার কাছ থেকে শেখা, এই তো? জি হ্যাঁ, বাট আনফর্চুনেটলি যে আমাদের বোর্ড এক্সাম শুরু হয়ে গেল, তারপর আর যেতে পারলাম না। এখন রিসেন্টলি আবার শুরু করলাম প্রথম থেকে। আচ্ছা, এই গল্পটা আরো অনেক বড় হতে পারতো, একটু শর্টকাটে বলেছে, এটা ভীষণ ভালো লাগছে। নাহিয়ান, আমরা যাদের হচ্ছে ক্লাসগুলো পাই, আমাদের টিচারগুলো, একটা কোর্সে তো রিপিট, মানে একজন টিচার চলে যাওয়ার পর পরবর্তী হচ্ছে সেমিস্টারে তার কোর্স পাওয়া একটু ডিফিকাল্ট, প্রয়োজন ছাড়া হয়ে ওঠে না, বা হচ্ছে খুব বেশি দরকার ছাড়া তাকে আবার রিপিট করা হয় না ডিপার্টমেন্ট থেকে। তো এই প্রত্যেকটা টিচারের মধ্যে কোন টিচারকে তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে হ্যাঁ ওনার ক্লাসটা আমার বেশি ভালো লেগেছে, বা ওনার ক্লাস করে তোমার কাছে একটু মনে হয়েছে হ্যাঁ এটা আমার কাছে ইজি মনে হয়েছে, এমন কি আছে? তুমি একজন পছন্দের মানুষ তো অনেকেই থাকে, জি হ্যাঁ, তারপরে সাপোজ ধরো তুমি আমার একজন পছন্দের জুনিয়র, আমি তোমার পছন্দের একজন সিনিয়র, এরকম তো থাকে অনেকে। তো সেক্ষেত্রে তুমি একজন তোমার পছন্দের শিক্ষকের নাম বল। বস একজন বললেই হবে। স্যারদের মধ্যে তো আছেন আমাদের ম্যাথ টিচার অরুণ কুমার স্যার। ও আচ্ছা, হ্যাঁ, স্যার খুব মজার মানুষ। স্যার হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আমাদেরকে ম্যাথ করায়। ওকে, গ্রেট। ওকে, ঠিক আছে, যাক, স্যারের নামটা না হলো, আমি জানি না স্যার ভিডিওটা দেখবে কিনা। ঠিক আছে। তোমার গানটা শুরু হয় কত ছোট থেকে? গিটার তো প্লে করলা কোভিড থেকে, গানটা শুরু হয় কত বছর বয়স? অ্যাকচুয়ালি আমার গান গাওয়াটা শুরু হয় 2005 থেকে। মানে প্রথম স্কুল লাইফে আমি কোরাস দিয়ে শুরু করি, দেন ধীরে ধীরে হচ্ছে গানের টিচারের কাছে আমি যাওয়া আসা শুরু করেছিলাম, মানে মিউজিকের জন্য। দেন সমস্যা নেই, তুমি কথা বলো না। আস্তে আস্তে হচ্ছে আগিয়ে গেলাম, বাট কখনো আমি ভাবিনি যে এই পর্যায়ে চলে আসবো সোলো গান গাইতে গাইতে। আমাদের প্রত্যেকেরই শুরু বলে একটা কথা থাকে, তো সেক্ষেত্রে আমি জিজ্ঞাসা করবো নাহিয়ানকে, তুমি শুরুটা কার হাতে? শুরুটা আব্বুর হাতে। ঠিক আছে, এটা আমি জানতাম, তারপরেও অনেকের প্রশ্ন আসতেই পারে যে আসলে তাহলে সে তো অনেকের নাম বলছে, তাহলে শুরুটা আসলে কার থেকে? ওকে, আমরা নাহিয়ানের কাছে আরো অনেক গল্প শুনবো, তবে আমরা এই মুহূর্তে আরো একটা গানে চলে যাবো। আমার মনে হয় যে যেহেতু আজকে সিঙ্গার পেয়েছি আমরা গান শোনার সুযোগটা কখনো হাতছাড়া করবো না, কথা কম গান বেশি। যাই আরেকটা গানে যাই। समा है सुहाना, नशे में जहां है, समा है सुहाना सुहाना, नशे में जहां है,
किसी को किसी की खबर ही कहाँ है, हर दिल में देखो मोहब्बत जहाँ है। समा है सुहाना सुहाना, नशे में जहाँ है, किसी को किसी की खबर ही कहाँ है, हर दिल में देखो मोहब्बत जहाँ है। कह रही है नजर नजर से अफसाने, कह रही है नजर नजर से अफसाने, हो रहा है असर ये जिसको दिल जाने। देखो ये दिल की अजब दास्तां है, नजर बोलती है दिल बेजुबां है। समा है सुहाना सुहाना, नशे में जहाँ है, किसी को किसी की खबर ही कहाँ है, हर दिल में देखो मोहब्बत जहाँ है। समा है सुहाना सुहाना। চমৎকার, সুন্দর। আসলে নাহিনের গানের একটা লাইনে এমনটাই বোঝায় যে আপনি যেই হৃদয়ে খোঁজ নেন না কেন, সেই হৃদয়টিতে কারো না কারোর জন্য ভালোবাসা আছে, অথবা সেই হৃদয়টিতে কেউ না কেউ আছে। নাহিয়ানের আজকে যে গান দুটো আমরা শুনলাম, বিশেষ করে আমাদের যারা সিনিয়র সিটিজেন, আমাদের আঙ্কেল আন্টি বা পুরোনো দিনের যে মানুষগুলো, তাদের জন্য এই গানগুলো ভীষণ পছন্দের হবে। তো আজকের এই আয়োজনটা বা আজকের ক্যাম্পাসের এই এপিসোডটা, এটা সবাই পছন্দ করবে আমি মনে করি। এই তো তুমি একটা মাশরাফ গান গাইতে চাচ্ছি, ওইটা কি বাংলা হিন্দি মিক্স? জি হ্যাঁ। ওকে, বাংলা হিন্দি। আচ্ছা, কখনো এমন হয়েছে, তারপর তুমি তো বিভিন্ন কনসার্টে গান টান করেছো, তো কনসার্ট থেকে গান শেষ করে নামার পর বা স্টেজ থেকে নামার পরে কোনো ফ্যান বা কোনো কেউ অপরিচিত কেউ তোমার অটোগ্রাফ বা তোমার সাথে দেখা করতে এসেছে বা ছবি তুলতে এসেছে? জি হয়েছে এরকম? তখন অনুভূতিটা কেমন ছিল? ভালোই। মানে কেউ কি তোমাকে তোমার সে সময় কি নাম্বার চেয়েছিল বা যোগাযোগ কানেক্ট হতে চেয়েছিল? না, নাম্বার না, এমনি ছবি তুলছিল। বাহ, গ্রেট, বাহ, চমৎকার। এই সেই সময়টা আসলে সত্যি অনুভূতিটা দারুণ, কিন্তু চমৎকার। জি হ্যাঁ, যে তুমি কারো মন জয় করতে পেরেছো, কারো তোমার গান একটু বেশি ভালো লেগেছে। জি, এই জিনিসগুলো ভীষণ চমৎকার, ওই সময়ের অনুভূতিগুলো। ওকে, এখানে অনেকগুলো অনেকেই আছে যেটা কিছু তোমার বিষয়ে কিছু জানতে চাই। হ্যাঁ, তুমি কি সিঙ্গেল না তুমি কারোর সাথে মিঙ্গেল? না, আমি সিঙ্গেল আছি আর হ্যাপি আছি। হ্যাপি আছো, সিঙ্গেল আছো। অনেকেই কিন্তু খুশি হয়ে যাবে নাহিয়ান, অনেক তোমার ক্যাম্পাসে অনেক জুনিয়র আছে যারা অনেক খুশি হয়ে যাবে, ওয়াও ভাইয়া সিঙ্গেল। বলো তাই না, গান শুনে অনেক সিনিয়ররাও খুশি হয়ে যেতে পারে, ওয়াও নাহিয়ান সিঙ্গেল। সে হয়তো বা এমনও চাইতে পারে যে সে বাকি জীবনটুকু নাহিয়ানের গান শুনতে শুনতে কাটাতে চায়, এমনও তো হতে পারে। ওকে, কুল। নাহিয়ান লজ্জা পাচ্ছে। ওকে, আমরা আবার হচ্ছে মাশরাফ গানটাতে চলে যাই। কোন মাশরাফ গানটা তুমি গাইবা? এটা হচ্ছে অ্যান্ড্রু কিশোর একটা বাংলা গান আছে, অনেক সাধনার পর। আর হচ্ছে বলিউডের একটা অনেক নামকরা গান আছে, আশিকি, মে দুনিয়া ভুলা দুগা। বাহ, চমৎকার। আমরা শুরু করি, গানে চলে যাই প্লিজ। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন,
পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে দাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। वो दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। চমৎকার গানটা আমি লিপসিং করছিলাম, আমি গানটা গাচ্ছিলাম না, কারণ আমি গানটা গাইতে গেলে নষ্ট করে দিতাম আর নাহিয়ানের গান। আপনারা অনেকেই জানেন যে আমি গান জঘন্য গাই ভালো। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, সো মিস্টেক হয়ে গেলে আই এম সরি, একটু ক্ষমা করে দিও। হতেই পারে, কোনো সমস্যা নেই। নাহিয়ান একজন প্রফেশনাল সিঙ্গার, সো ওর তোমার ভুলটা ভুল না। না মানে মিস্টেক হয়ে যায় অনেক সময় রিমিক্স বানাতে গেলে, কারণ আমার রিমিক্স এর ওরকম এক্সপেরিয়েন্স নাই, আর আমি রিসেন্ট এটা শুরু করছি কারণ খুবই ট্রেন্ডে চলে রিমিক্স গান। হ্যাঁ, আমরা তোমার একটা গানে মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে ক্যাম্পাসে, তোমার সাথে আমার এর আগে কথাও হয়েছে। জি, তো আমরা এই গানটাকেও নিতে পারি বা অন্য একটা গানের কম্বিনেশনটাকেও এটা তৈরি করতে পারি। ওকে, ক্যাম্পাসে মজার কোনো ঘটনা ঘটেছে প্রথম যখন এসেছিল এরকম? মজার কাহিনী তো অনেকগুলোই আছে। ওর ক্লাসে একবার একটা মজার কাহিনী ঘটেছিল, যেটা নাই বলে তো ভালো, কারণ ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল ওইটা। না, এমন কিছু হলে ওটা না বলাটাই বেশি ভালো। ওকে, তো তুমি কি তোমার কোনো ফ্রেন্ডকে মিস করো যার সাথে অনেক দিন ধরে দেখা নাই, এমন কেউ আছে কি? একটু নাম বলে বলবা, আমি তোকে অনেক মিস করি। অনেক কয়জনই আছে, বাট হ্যাঁ টাচে আছে এখনো। টাচে? জি হ্যাঁ, মানে সব স্কুল লাইফেরই ফ্রেন্ড। তোমার খুব হেল্প করেছিল এমন কোনো বন্ধুর নাম? সবাই তো ভালো, তারপরেও কেউ হেল্প করলে সেই বন্ধুটা এক সাইডে একটু বেশি ভালোবাসা পেয়ে থাকে, বা তুমি তারও হেল্প করার জন্য চেষ্টায় থাকো। আমরা যাদের কাছে আমরা সাহায্য পাই তাদেরকেই আমরা ভালোবাসি বেশি, বা তাদেরকে সাহায্য করার জন্য আমরা চেষ্টায় থাকি। এমন কোনো বন্ধু আছে যে তোমাকে তোমার একটু প্রবলেমের সময় তোমাকে হেল্প করেছিল? অ্যাকচুয়ালি মানে স্পেসিফিক না, মানে আছে 5-6 জনেরও বেশি, মানে যাকে নাম বলে আমি এক্সপ্লেইন করতে পারবো না। আচ্ছা আচ্ছা, নাহিয়ান সে তার সার্কেলটা অনেক ভালো। আমি যতটুকু তাকে এতদিন থেকে দেখে আসছি, চিনে আসছি, তার সার্কেলের সব ছেলেগুলো ভালো। তোমার তো মেয়ে বান্ধবী অনেক আছে? অনেক আছে না, মানে আছে আছে হ্যাঁ, মানে ওইরকম কেউ নাই যারা হচ্ছে একটু এক্সাইটেড হয়ে আছে, তারা একটু বেশি এক্সাইটেড হতে পারবেন, সমস্যা নেই। আরে সবাই জানো, মাঝে মাঝে যখন দেখা হয় অনেকের সাথে, ভাইয়া আমাদেরকে কবে নিবেন ক্যাম্পাসে, বা আমরা কবে বসছি, তো এই সময়গুলো আমার কাছে দারুণ ভালো লাগে। তো আজকে তোমাকে নিয়ে বসতে পেরেছি, এই ভিডিওটা নিয়ে অনেকে কথা বলে, ভাইয়া আপনি এত হাসি ঠাট্টা করতে পারেন বা আপনি এত আনন্দ করতে পারেন, এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো নেক্সট ডে আরো অনেকে আছে, তো একটা ঘোষণা আমি এই মুহূর্তে দিয়ে দিই। আপনি এই যে ক্যাম্পাস আড্ডার পরবর্তী এপিসোডে আপনি আপনার কোন বন্ধুটিকে দেখতে চান বা কোন বান্ধবীকে দেখতে চান, তাকে একটা মেনশন করে জানিয়ে দিবেন, আমি অবশ্যই তাকে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো নাহিয়ান, তুমি যেহেতু এই যে গানের একটা গল্প তুমি শেয়ার করছো বা তোমার মিউজিক লাইফের, মিউজিক নিয়ে তোমার পরিকল্পনা কতদূর? তুমি আর কি কি করতে চাও বা আর ইচ্ছা কতদূর মিউজিক নিয়ে? অ্যাজ এ বিগিনার এখনো আমি শিখছি, কারণ আমরা জানি যে আমরা যত শিখবো তত ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবো, প্লাস গাইতে পারবো। সো আই হোপ যে যতটুকু আমি মানে টাইম দিতে পারবো মিউজিকে ততই ভালো হবে। তোমার সবচেয়ে পছন্দের সিঙ্গার কে? পছন্দের সিঙ্গার তো আনকাউন্টেবল, মানে লেজেন্ডারি সিঙ্গার, বাট দে আর মানে কি বলবো, আনফরচুনেটলি রেস্ট ইন পিস, মানে যা হিসেবে বলতে পারি। সো
লেজেন্ডারি সিঙ্গার্সদের মধ্যে আছেন সবার প্রথমে মান্না দে, যাকে আমরা মানে অরিজিনাল নাম প্রমোদ চন্দ্র দে, আমার আব্বুর ফেভারিট সিঙ্গার উনি। প্লাস গ্র্যান্ডফাদারের সাথে ওনার কিছু গান আছে পুরনো যুগের। তারপরে সেকেন্ড কিশোর কুমার, দেন মোহাম্মদ রফি, দেন মুকেশ, মানে আছে অনেকে, কুমার শানু, উদিত নারায়ণের মতো আরো আছে। এবং তার হচ্ছে দাদার সাথে সেই লিজেন্ডের একটু ভালো সম্পর্ক ছিল, এবং তাদের সুবাদে আঙ্কেল মানে নাহিয়ানের বাবা, তারও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং সেই দিক থেকে নাহিয়ানও কিন্তু খুব একটা কাছের তাদের। তো আজকে নাহিয়ানের মতো আমি বলি যে সে একজন মানে রাইজিং স্টার, তো নাহিয়ান আছে। নাহিয়ানের কাছে যতটুকু আমরা গান শুনতে পেরেছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আশা করি নাহিয়ানেরও ভালো লেগেছে। তো আরেকটা গান হয়তো আমরা শোনাবো, তাই না? শুনিয়ে ওকে, তো গানটা শেষ করে আমরা তখনই শেষ করে ফেলবো, তো আমরা এখনই বিদায় নিয়ে ফেলি। কেমন লাগলো আজকের এই ক্যাম্পাস আড্ডায় বসে? আজকে ভালো লাগলো, প্লাস একটু নার্ভাস ছিলাম, বিকজ আমি কখনো এই পাবলিক প্লেসে এভাবে গান গাই না অত। আচ্ছা, বুঝতে পেরেছি। না, মানে ফ্রেন্ড সার্কেলের সাথে গাওয়া হয়, বাট এরকম মানে লাইভ করে মানে ভিডিও করে কখনো গাওয়া হয়নি। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তোমার আব্বু এবং আম্মু দুজনের মধ্যে কে সবচাইতে বেশি সাপোর্ট করে তোমাকে গানের মধ্যে? দুইজনই। জি। আমি যতটুকু জানি যে ওনারা অনেক বেশি সাপোর্টিভ। ফ্যামিলি মেম্বাররা যখন সাপোর্ট করে কোনো কিছুতে, সেই জিনিসটা আমি মনে করি একটা আলটিমেট পাওয়ারফুল হয়ে যায় ওই জিনিসটা। তো যাদের ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করে না কালচারাল সেক্টরগুলোতে বা আদার্স অ্যাক্টিভিটিতে, তারাই জানে এই কষ্টটা আসলে কতটুকু। তো আমি বলবো যে নাহিয়ান অনেকটা লাকি একজন পার্সন। সেদিক থেকে নাহিয়ানের জন্য সবসময় বেস্ট অফ লাক থাকবে, আমার জন্য সবসময় শুভকামনা থাকবে। হয়তো 10টা বছর পর বা লম্বা একটা সময় পর এই পুরনো ভিডিওটা একদিন নাহিয়ান দেখবে, আমি দেখবো যে আমরা ছোট ছিলাম, আমরা একটা ভিডিও করেছিলাম। জি, স্মৃতিতে থেকে যাবে এটা। তো তুমি কি অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? সমস্যা নেই, অডিয়েন্সকে তুমি ভালো বা থ্যাংক ইউ দিলে হবে, প্রবলেম নেই। না, মানে অ্যাকচুয়ালি হচ্ছে সবাই আমরা যা বলি যে আমরা আজকে যেরকম আছি, মানে যেরকম একটা ক্রিয়েটিভিটি আইডিয়াসের মাধ্যমে বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছি, মানে শর্ট টাইম হোক বা বছরখানিক হোক না কেন, আশা করছি আমাদের অডিয়েন্স যারা আজকে দেখছে তারা এক সময় অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড আই হোপ যে যখনই লাইফে কোনো খারাপ দুর্ঘটনা ঘটবে, ওর মধ্যে কিছু না কিছু একটা ভালো থাকবে। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি মিউজিকটা অলমোস্ট ছেড়ে দিয়েছিলাম, বাট সুস্থ হওয়ার পর আব্বু বললো মিউজিক কখনো বন্ধ রাখবা না, যাই হোক না কেন। মানে পড়াশোনা তো মাস্ট, আর মিউজিক যেহেতু এটা পুরো একটা মানে কি বলবো জেনেটিক্যালি চলে এসছে, মানে গ্র্যান্ডফাদার টু ড্যাড থেকে আমি, প্লাস হচ্ছে আমার মিউজিক টিচার বলতে সুমন আঙ্কেল, যার কথা আমি মেনশন করলাম, উনি, প্লাস আমার আরও স্কুল টিচার ছিলেন যাদের কাছে আমি হারমোনিয়াম শিখেছি, প্লাস হচ্ছে নট অনলি ইন মিউজিক, রান্না করাটাও, প্লাস হচ্ছে ছবি আঁকা, প্লাস আদার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা আমাকে নট অনলি এন্টারটেন করে, প্লাস হচ্ছে ইন্সপায়ার করে আদার্সদেরকে। আমি চাই যে কি তারা পড়াশোনার পাশাপাশি ওটাও ফোকাস করুক, যাতে সে এগিয়ে আসতে পারবে, যাতে একটা রেসপেক্ট যেন আর্ন করতে পারে। সে মানি আর্ন করা যায়, বাট রেসপেক্ট আর্ন করাটা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক, যেটা আমার কাছে লাগে। নাহিয়ান মাঝে মাঝে রান্না করার ছবি স্টোরিতে দেয়, আবার অনেক সময় আমাকে বেশ কিছু ছবিও পাঠিয়েছিল, সে ড্রয়িং করতে পারে। আর অনলাইনে যেভাবে ছবি আঁকা যায় গ্রাফিক্স দিয়ে, সেভাবে সে সুন্দর সুন্দর ছবি ড্র করতে পারে, এটা আনবিলিভেবল, এত সুন্দর করে সে ছবিগুলো আঁকে গায়। ওকে, তাহলে আমরা আজকে বিদায় নিয়ে নিই, আমরা একটা টাটা দিয়ে দিই, আর তারপরে গানটা শেষ করে আমরা বিদায় জানিয়ে নেব। ওকে, जिंदगी का টাটা।